আপনি এখানে কেন যান কমপ্লেন করে থানায় যান কি বলবো মানে কিছু বলার নেই আপনাকে। আপনি যান ভিডিও করুন না আপনি ওখানে দাঁড়াচ্ছেন এই সময় কেন করছেন কি কারণে করছেন এই জন্য ছাড়বে বলে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে বলে অসুবিধা হবে। আপনার কোনো অসুবিধা নেই। বন্ধুরা তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখার পর ভিডিওটা তোমরা শেয়ার করবেন। বিশেষ করে তোমরা সাইটে দেখা পাচ্ছ একটা দিদিভাইয়ের ভিডিও চলতেছে। এই দিদিভাইয়ের সাথে কিছু ছোট লোকের বাচ্চারা তারা মানুষের যাতে পারে না, সেই সব ছোট লোকেরা দিদিভাইটার সাথে কিভাবে বাজে ব্যবহার করেছে দিদিভাইয়ের মুখ থেকে তোমরা আগে শুনুন, তারপরে কিছু কথা বলতেছি। দিদিভাইয়ের কথাগুলো শোনাচ্ছি, শুনুন। আপনি এখানে কেন যান কমপ্লেন করে থানায় যান কি বলবো মানে কিছু বলার নেই আপনাকে। আপনি যান ভিডিও করুন না আপনি ওখানে দাঁড়াচ্ছেন এই সময় কেন করছেন কি কারণে করছেন এই জন্য ছাড়বে বলে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে বলে অসুবিধা হবে। আপনার কোনো অসুবিধা নেই। রাস্তায় দাঁড়িয়ে আছি চলো রাস্তা তো এরা দাঁড়াতে দিচ্ছে না বাচ্চা দিকেও তাকাচ্ছে না এরা ছোট লোক তো দোকানে কেউ আসে না অভিশাপ তোর পৌঁছবি জীবনেও বিক্রি হবে না আগে বাচ্চা দিকে তাকাচ্ছিস পৌঁছবি। এই দেখো দোকানটা দেখে নাও, ঠিক আছে তুমি পৌঁছবি শান্তি জুয়েলার্স, বড়মার মন্দিরের সামনে, বড়মার মন্দিরের সামনে। কি চলবে একটা বাচ্চা দেখো এইটুকুনি বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়েছে তাও ওরা এরকম করছে রাস্তায় দাঁড়িয়েছে তাও এরকম করছে অসভ্য জানোয়ার। বলছে পেছনে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে থাকবে নাকি? শান্তি জুয়েলার্স, বড়মার মন্দিরের সামনাসামনি এই অবস্থা। এরকম করছেন তখন থেকে এরকম করছে, আমরা প্রথমে ভিডিও অনই করিনি। যেখানে দাঁড়াচ্ছি সেখানে সরাচ্ছে যেখানে যাচ্ছি ফুটপাত করে ওদের বাবার ফুটপাত ওদের ফুটপাতটা ওদের বলছে দোকান, এটা আমার এলাকা, এটা আমার এলাকা। তারা ফুটপাত বেরিয়ে যাবে এখানে ফুটপাতে রাজত্ব করে বেরিয়ে যাবে করে দে, এটাই ভাইরাল কর। দিয়ে তো ভাইরাল কর পৌঁছবি মায়ের সামনে বলে গেলাম আমার হাতে ফোন কাটতে এসছে, আমার হাতে করে বাচ্চাটার শরীর খারাপ একটু ছাওয়ায় দাঁড়িয়েছি কুকুরের মতো দাঁড়াচ্ছে মানে রাস্তা তো এরা দাঁড়াতে দিচ্ছে না মায়ের সামনে মানে আর এত ভয়, ফোন কাটছে এত ভয়। আমার এত দামের ফোন উনি বারবার এসে কেড়ে কেড়ে নিচ্ছেন। আরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দাদা, আমরা 1 মিনিট 2 মিনিট না, আরে গাড়িটা আসছিল না তার জন্য এটা হয়েছে। রাস্তায় দাঁড়াচ্ছি তাও টোটোওয়ালাগুলো বলছে আমরা কোথায় যাবো। বাচ্চা একটু দাঁড়িয়েছে পৌঁছবি মায়ের সামনে বলে গেলাম তোরা পৌঁছবি। ফুটপাতে ওরা রাজত্ব করে রেখেছে, ফুটপাতেও মানুষকে দাঁড়াতে দেবে না। ভাইরাল হয়ে যাবে। আমার হাতে ফোন কাটতে এসে তোমরা কিন্তু এতক্ষণ শুনেছো এই দিদিভাইয়ের মুখ থেকে, আর ওই ছোটো লোকের ব্যবহারগুলো তোমরা সব কিছু দেখেছো। আর ওর বউটা দামি কাপড় পরে আছে আর চোখে চশমা দিয়ে কীভাবে তেড়ে আসতেছে। এর ঘরে হয়তো ছেলে পুলে নি, এ একটা বাঁধা নারী না হলে একটা বাচ্চা ছেলের শরীর খারাপ হয়েছে, তার মা দোকানের সামনে দাঁড়িয়েছে বলে দোকানের সামনে থেকে চলে যেতে বলতেছে। এই সব ছোটো লোকেরা এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে অলরেডি তোমরা জানতে পেরেছো। নৈহাটি বড়মার মন্দিরের সামনে এই সব অমানুষের বাচ্চারা রাস্তার ওপর দোকান করে রাখবে, আর কোনো লোক যদি দাঁড়ায় তাদের বলবে চলে যা, রাস্তাটা ওর বাবার তো, এই কারণে বলতেছে চলে যেতে। আর একটা কথা বলবো, আমাদের সরকারের কাছে এই সব ছোটো লোকেদের দোকানগুলো ভেঙে দেওয়া উচিত আছে। সরকারি জায়গায় ফুটপাত দখল করে দোকানদারি করবে আর মানুষের হ্যারাসমেন্ট করবে। এই বাচ্চা ছেলেটার শরীর খারাপ হয়েছে বলে তার মা ওই দোকানের সামনে দাঁড়িয়েছে, তাই কারণে বলতেছে চলে যেতে। এসব ছোট লোকেরা, এরা দামি জামা কাপড় পরে থাকলে মানুষ জীবনে হয় না, এরা ছোট লোকের পরিচয়টা দিয়ে দিয়েছে। কি বলেছি বুঝতে পেরেছো বন্ধুরা? এইসব ছোট লোকেদের জীবনে কোনোদিন মানুষ কেউ বলবে না। যারা প্রকৃত মানুষ তারা একটা বাচ্চা ছেলের শরীর খারাপ হয়েছে, তারা ঠিক বাচ্চা ছেলেটার যত্ন করতুক বা এই মেয়েটাকে বলতুক তুমি এখানে
দাঁড়াও, কিন্তু এরা ছোট লোক, তো ছোট লোক বলে এই কাজটা করেছে। একটা বাচ্চা ছেলের শরীর খারাপ হয়েছে, তার মা দোকানের সামনে দাঁড়িয়েছে বলে তাকে চলে যেতে বলতেছে, উল্টে তার সাথে ঝগড়া করতেছে। এই সব ছোট লোকেরা। আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো, কলকাতায় যারা কি ভাঙচুর করতেছো, আর এই ছোট লোকেদেরও ভাঙচুর করা উচিত আছে। সরকারি জায়গায় ফুটপাত দখল করে নে দোকানদারি করবে আর গোলা তেড়ে কথা বলবে মানুষের ওপর। এরা ছোট লোকের বাচ্চা, এরা মানুষের বাচ্চা না। কি বলেছি বুঝতে পেরেছো বন্ধুরা? আর ভিডিওটা এমনভাবে শেয়ার করো আমাদের প্রতিটা সনাতন ধর্মের লোকেরা এই ছোট লোকের যেন মুখটা চিনে নিতে পারে। আর এর বইয়ের ব্যবহারটা তোমরা কিভাবে দেখেছো? ছোট লোকের চাইতে বাজে ব্যবহার করতেছে এরা স্বামী স্ত্রী। এরা মাঘ ভাতারে বলা উচিত হচ্ছে এরা অ্যাকচুয়ালি মানুষ না, ছোট লোকের চাইতে অদম। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা এমনভাবে শেয়ার করো আমাদের প্রতিটা সনাতন ধর্মের লোকেদের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায়, আর এই সব ছোট লোকেদের যেন চিনে রাখে। এদের দোকানে দ্বিতীয়বার কেউ না যেতে না পারে সেই ব্যবস্থাটা তোমরা করবে ভিডিওটা শেয়ার করে। কি বলেছি বুঝতে পেরেছো? আর ভিডিওটা বেশি বড় করলাম না, এইসব ছোট লোকেদের ব্যবহারগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম।